তার বক্তব্যে একটা কথা কিন্তু স্পষ্ট করেছেন যে বাংলা ভাষা ছাড়া ভারত নয়, ভারত হতে পারে না। তাই বাংলা ভাষাকে ভারতবর্ষে দাঁড়িয়ে কেউ অপমান করলে তা তিনি বরদাস্ত করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন। এবং গেগা মমতা ব্যানার্জি কি ঘোষণা নিলেন এবং কি বললেন বাংলা ভাষা নিয়ে, ভারতবর্ষে সে বাংলা ভাষা ছাড়া কোনো ভাষা চলবে না এবং ভারতবর্ষে নাকি বাংলা ভাষাকে অসম্মান করিলে মমতা ব্যানার্জি এই বরদাস্ত করবে না এবং এই নিয়ে সম্মেলন হয়েছে এবং জনগণ রাজপথে মিছিল নিয়ে বার হচ্ছে। বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন। এন্ড মমতা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কি বলছে এবং জনগণ বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার বক্তব্যে একটা কথা কিন্তু স্পষ্ট করেছেন যে বাংলা ভাষা ছাড়া ভারত নয়, ভারত হতে পারে না। তাই বাংলা ভাষাকে ভারতবর্ষে দাঁড়িয়ে কেউ অপমান করলে তা তিনি বরদাস্ত করবেন না। আর আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে অভিনব প্রতিবাদ তৃণমূল সাংসদদের, আর এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, একেবারে দেখো, তৃণমূল কংগ্রেসের আজ থেকে দলনেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে যখন তিনি লোকসভার নেতা হচ্ছেন, নেতা হিসেবে তিনি স্বীকৃতি পাচ্ছেন, সেই সময় অভিনব কায়দায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিক্ষোভ দেখালেন। তারা রবীন্দ্রসঙ্গীত গাইলেন এবং গান গেয়ে তারা তারা অভিনব প্রতিবাদ করলেন এবং এই অভিনব প্রতিবাদে দেখা গেল যে সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত রইলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার প্রায় সকল সাংসদই উপস্থিত ছিলেন। মকরদ্বার সংসদ ভবনের প্রধান দ্বার, সেই মকরদ্বারের সামনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেখানে তারা গাইলেন বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার জল এবং এই গান তারা গাওয়ার পরে স্লোগান দিলেন বাঙালি এবং বাংলার অপমান তারা মানবেন না এবং বাঙালির যে সত্তা, বাঙালির যে আভিজাত্য বাংলার এবং বাঙালির যে আভিজাত্য রয়েছে সেই যে পুরো বিষয়টিকে কিন্তু তারা তুলে ধরছেন এবং এক্ষেত্রে বাঙালি অস্মিতার পুরো বিষয়টিকে তারা আবারও সংসদ ভবনে আরো একবার তুলে ধরলেন। যেদিন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা হিসেবে তিনি আজকে স্বীকৃতি পাবেন, তিনি একটি চিঠি জমা দেবেন, আর সেই দিনই কিন্তু বাঙালি এবং বাংলা ইস্যুতে তৃণমূল আরো সুখ চড়াচ্ছে সংসদ ভবন চত্বরের মকরদ্বারে। আজকে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে এই ছবি আমরা দেখতে পেলাম এবং এইভাবে গান গেয়ে প্রতিবাদ এই প্রথম তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সংসদ ভবন অধিবেশন চলাকালীন সংসদ চত্বরে দেখালো এবং এটিকে অভিনব প্রতিবাদ কিন্তু বলা যেতে পারে। এবং এক্ষেত্রে তারা একটা বড় ব্যানার নিয়ে এসেছিলেন যেখানে তারা বাঙালির অপমান, বাংলার অপমান মানবো না, এই ধরনের একদমই অবশ্যই অভিনব প্রতিবাদ। আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, সংসদ ভবন চত্বরে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, রবীন্দ্রসঙ্গীত গিয়ে অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদরা। কি বলবেন এই প্রতিবাদ নিয়ে, এই কর্মসূচি নিয়ে? দেখুন, বিষয় হচ্ছে একটা বাংলায় প্রবাদ আছে, মরণকালে হরিণ নাম। অর্থাৎ এখন তৃণমূলের সংকট কাল এসছে। এখন রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, নজরুল ইসলাম সব মনে পড়ছে। আর এই এত বছর সরকার চললো, সেখানে রবীন্দ্রনাথের কোনো স্থান নেই। সেখানে রবীন্দ্রনাথের ছবির পাশে মমতা ব্যানার্জির ছবি, অর্থাৎ রবীন্দ্রনাথ আর মমতা ব্যানার্জির সমতুল্য। যারা এইভাবে রবীন্দ্রনাথকে অপমান করে তারা এখন বেকায়দায় পড়ে এখন বাঁচতে, রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। অতএব সংসদের এই নাটক, এটা সবাই বুঝে গেছে। অতএব এই নাটকে কোনো কিছু হবে না। যে তিমিরে তৃণমূল আছে সেই তিমিরেই থাকবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স, ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। পশ্চিম বঙ্গের মমতা ব্যানার্জি যে বাংলা ভাষা নিয়ে কি ঘোষণা
দিল এবং কি পদক্ষেপ নিল, ভারতবর্ষে নাকি বাংলা ভাষা চলবে এবং ভারতবর্ষে যদি কেউ বাংলা ভাষাকে গিয়ে অপমান গিয়ে করে রেগে এই বিষয় নিয়ে মমতা ব্যানার্জি গিয়ে মুখ খুললেন এবং গিয়ে বরদাস্ত গিয়ে করবেন না, ভারতবর্ষে বাংলা ভাষা চলবে এবং গিয়ে আপনারা বিস্তারিত মতামত মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এই কিতা সম্ভব হবে কি না। এবারের মতোই গেগা আমি বিদায় নিচ্ছি, গেগা আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।